ওয়েলকাম ফ্রেন্ডস। ইন সার্ভিস টিচার্সদের টেট সংক্রান্ত ব্যাপারে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তারপর অনেকগুলি রিভিউ পিটিশন হয়েছিল এবং গত 29 মে 2026 এই রিভিউ পিটিশনগুলি এক কথায় খারিজ করে দেওয়া হয় এবং 1 বছর আরও টাইম বাড়ানো হয়েছিল, এটা আপনারা জানেন। আমি একটি রিভিউ পিটিশনের স্যাম্পল দেখাচ্ছি বিষয়টা বোঝানোর জন্য। প্রীতম কুমার ধীমান ইনি যে রিভিউ পিটিশনটি করেছিলেন, যার ডায়েরি নাম্বার ছিল 24-377 এবং রিভিউগুলোর জাজমেন্ট আপনারা জানেন 29 মে 2026 দেওয়া হয়েছিল। এবারে এই রিভিউগুলো যে খারিজ করা হলো তার জন্য কিউরেটিভ রিভিউ যে পিটিশন সেইটা ফাইল করা হয়েছে, আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ডায়েরি নাম্বার 24-377 একটু মনে রাখবেন। দেখুন যে এখানে যেটা চ্যালেঞ্জ করা হয়েছে, দেখুন কেস নাম্বারে ডায়েরি নাম্বার 24-377 এবং অর্ডার ডেট 29 মে 2026, সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে। দেখুন জাজমেন্ট চ্যালেঞ্জ ইয়েস। এবার চ্যালেঞ্জ করে কি করা হলো সেটা আমি দেখাচ্ছি। দেখুন সেটাকে চ্যালেঞ্জ করে কিউরেটিভ পিটিশন দেখতে পাচ্ছেন কেস নাম্বারে, ওখানে কিউরেটিভ পিটিশন এবং যেটা দেখালাম এবং নাম দেখুন মিস্টার প্রীতম কুমার ধীমান, সেই একই ব্যক্তি। এবার ওই যে রিভিউটা যেটা খারিজ হয়েছিল সেটাকে চ্যালেঞ্জ করে কিউরেটিভ পিটিশন ফাইল করা হয়েছে। অর্থাৎ আমি সমস্ত বিষয়টা বলে যেটা বলতে চাইছি যে সুপ্রিম কোর্ট যে ইন সার্ভিস টিচার্সদের টেট দেওয়ার বিষয়ে রায় দিয়েছিল, যার রিভিউ পিটিশনের রায় দেওয়া হয়েছিল গত 29 মে 2026, সেই যে রিভিউ পিটিশনগুলিকে খারিজ করে দেওয়া হয়েছিল, এবার সেই রিভিউ পিটিশনগুলিকে খারিজ করার জন্য কিউরেটিভ পিটিশন ফাইল করা হয়েছে। এবার এই কিউরেটিভ পিটিশন আমি একটা এখানে স্যাম্পল বা নমুনা দেখালাম, আগামী দিনে হয়তো একাধিক কিউরেটিভ পিটিশন ফাইল হতে চলেছে। এই তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।